হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্কাই হাই টিউন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার চ্যানেলে প্রায় 1 থেকে 1.5 বছর পর ভিডিও দিচ্ছি। এর মধ্যে অনেকগুলো ট্রেক এবং ট্রিপ হয়ে গেছে, কোনোটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর জায়গার জার্নি শেয়ার করব, যেখানে যাওয়ার বা তাদের কালচার চাক্ষুষ করার উৎসাহ আমার মধ্যে ভীষণ পরিমাণে ছিল। আমার ট্রেকমেটরা কেউ কখনো জুকু ভ্যালি যাওয়ার কথা বললে আমি সবসময় বলতাম, না ওটা তো ইজি ট্রেক এবং ছোট ট্রেক, তো ওটা পরে যাব, তার আগে বেশ কয়েকটা ট্রেক করে নিই। কিন্তু 2024-এর নভেম্বরের লাস্টের দিকে এটা লোভ সামলাতে পারলাম না, একটাই কারণে, একসঙ্গে দুটো কাজ হবে বলে। এক তো জুকু ভ্যালি ট্রেক আমরা ফার্স্ট করেছিলাম, তারপরে পরেই ডিসেম্বরে যে হর্নবিল ফেস্টিভ্যাল হয় ওটাতে আমরা অ্যাটেন্ড করেছিলাম। ওটার জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম। তো উত্তর পূর্ব ভারতের এই নাগাল্যান্ডে প্রতি বছর 1 to 10 ডিসেম্বর এই হর্নবিল ফেস্টিভ্যাল উদযাপন করা হয়। হর্নবিলের অর্থ হলো ধনেশ পাখি, তো ধনেশ পক্ষীর নাম অনুসারে এই ফেস্টিভ্যালটার নাম রাখা হয়েছে। তো এটাকে নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালসও বলা হয়, অর্থাৎ মহোৎসব আখ্যা দেওয়া হয়। তো এয়ারপোর্টে আমাদের সবার মিট হয়ে গেছে, তখন আমি থাকতাম বারাসাতে। তো প্রায় 5:30 নাগাদ বেরিয়েছিলাম। দমদম এয়ারপোর্টে পৌঁছলাম 6:35 নাগাদ। আমাদের চেকিং ডান, আমরা আমাদের রুকস্যাক নিয়ে এগোচ্ছি। আমরা এই ট্রেকটাতে 5 জন গেছিলাম, আমার 3 জন দিদি আর একজনও ছিল। আর আমাদের ট্রেক লিডার অলরেডি নাগাল্যান্ডে ওখানেই রয়েছে, কেননা ব্যাক টু ব্যাক জুকু ভ্যালি ট্রেক করাচ্ছিলেন। আমরা গেছিলাম হিমালয়ান প্যাশনের সঙ্গে, আমাদের এবারে ট্রেক লিডার ছিল ধ্রুব। তো আমরা আফটার চেকিং আমরা 107 নম্বর গেটের দিকে এগোচ্ছি। এবার আমরা প্রতিটা ট্রেকে যেটা করি, যেদিন যাই সবসময় আমরা নিজেরা বাড়ি থেকে খাবারটা ক্যারি করি। ট্রেনে কিনে খাওয়া বা বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, যেহেতু টানা তারপরেই বাইরের খাবারই খেতে হয়, তো বাড়ির খাবারটাকে প্রেফার করি। এখানে সুদীপ্তাদি লুচির মধ্যে আলু ভাজা রোল করে নিয়ে এসে, যেটা আমি ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম, আর তার সঙ্গে মিষ্টি তো আছেই। তো সবাই কিছু না কিছু আমরা খাবার নিয়ে এসেছি। এই যে আমরা পুরো ট্রেনের মতো শুরু করেছি, সব ট্রেকে আছে, এই যে বললে হবে না, এই যে এরকম ভিডিও করিস না, পুরো ট্রেনের তুই খা, আমি কি খাবি তো, আমার খুব খিদে লেগেছে, খাবো। আমাদের ফ্লাইট বেশ খানিকক্ষণ লেট ছিল, তাই ততক্ষণে আমরা একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। ফাইনাল কল ফর শাদি মান্নান, মানে ফাইনাল কল এরকম দাঁড়িয়ে আছে। আমি জাস্ট এখানে কিছু খেয়ে যাচ্ছি 5-6বার ডাকছে, আমি মনে রাখতে। ম্যাক্সিমাম বাঙালিরা আলটিমেটলি খেতে ভালোবাসে। তো শর্মিদি এটাই গল্প করছিল, কোথাও একটা যাওয়ার সময় ওর ফাইনাল কল আসছিল, বারবার ওর নাম অ্যানাউন্স করছিল, তাও ও ওখানে বসে বসে খেয়েই যাচ্ছিল। আমি আগেই বলেছিলাম আমাদের ফ্লাইট বেশ খানিকক্ষণ লেট ছিল, তো অবশেষে আমরা আমাদের উড়ানের কাছে এসে পৌঁছলাম। আর প্রায় 8:50 নাগাদ আমাদের ফ্লাইট টেক অফ করেছিল। এখানে আমাদের জার্নি প্ল্যানটা বলে রাখি। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু গুয়াহাটি অবধি ছিল আমাদের ফ্লাইট। ওখান থেকে আমরা বাই কার গেছিলাম গুয়াহাটি স্টেশনে। সেখান থেকে দিমাপুর অবধি ছিল আমাদের ট্রেন। দিমাপুরে নেমে বাই কার আবার আমরা কেগুয়া ভিলেজে পৌঁছে গেছিলাম। আমরা গুয়াহাটি পৌঁছে গেছিলাম প্রায় 10:12 নাগাদ। আর স্বাভাবিকভাবেই এখানে কুয়াশা একটু বেশিই ছিল, আর ঠান্ডা খুব একটা যদিও ছিল না, নভেম্বর মাসের লাস্ট হলেও। তবে কলকাতায় যেমন একেবারেই ঠান্ডা ছিল না, সেই তুলনায় এখানে তো বেশ কিছুটা ঠান্ডা থাকবেই। তবে এখানে এসে একটা জিনিস বেশ ভালো লাগছিল, কিছু মানুষের কথাবার্তা, বিশেষ করে আমরা ইনস্ট্যান্ট যেই গাড়ি বুক করে স্টেশন অবধি গেছিলাম সেই ড্রাইভার দাদার কথা, আর ওদের কিছুটা কথা বলার স্টাইল, কালচার বা আপ্যায়ন, যাই বলুন না কেন, বেশ রিলেট করতে পারছিলাম, যেহেতু আমার বেশ কয়েকজন কলিগ এখানকার আছে। শুরু হয়ে গেছে আমাদের পিকনিক। ট্রেনে উঠে হাসি মজার সাথে সাথেই বেশ জম্পেশ খাওয়া শুরু হয়ে গেল, ডিম কষা আর ফ্রাইড রাইস দিয়ে। ফ্লাইট লেটের কারণে আমরা খুবই টেনশনে ছিলাম ট্রেনটা মিস করবো নাকি, কিন্তু ড্রাইভার দাদা খুব সুন্দরভাবে পৌঁছে দিয়েছিল। 11:25 আমরা পৌঁছে গেছিলাম, আর 11:40 ছিল আমাদের ট্রেন নাম্বার ছিল 15603।
ঘাই লেদো ইন্টারসিটি এক্সপ্রেসে করে আমরা গুয়াহাটি থেকে ডিমাপুর পৌঁছে গেলাম। ডিমাপুরে এটা ঢোকার টাইম ছিল ভোর 4:40 নাগাদ। খুব একটা ট্রেন লেট করেনি, 5টা নাগাদ ডিমাপুরে আমরা ঢুকে গেছিলাম। এটা ছিল 29শে নভেম্বর। তো 28 তারিখ আমরা সন্ধ্যেবেলা থেকে জার্নি শুরু করে 29শে নভেম্বরের মধ্যে আমরা ভোরবেলায় ডিমাপুর স্টেশনে পৌঁছে যাই। যেহেতু ডিমাপুর স্টেশন থেকেই আমাদের পিক আপ ছিল, তাই আমরা স্টেশনেই অপেক্ষা করতে থাকি। একটু ভোরের আলো ফুটতে আমরা বাইরেটা বেরিয়ে দেখি, ওখানকার মানুষজনের সঙ্গে একটু কথা বলি। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন এই স্টেশনের বাইরেটা এই দিকটা কাজ চলছিল, আর বাঁদিকে একটা সুন্দর টেম্পলও ছিল। আর স্টেশনের মধ্যে ওয়েলকাম টু নাগাল্যান্ড আর হর্নবিল ফেস্টিভ্যালের জন্য ওয়েলকাম লেখা রয়েছে। এখন বাজে 6:25। আমরা 4টে কততে জানি 4:40 নেমে গেছি ডিমাপুর স্টেশনে। এখন আমরা চা খেতে এসেছি, আমি আর শর্মিদি। আমাদের পিক আপটা একটু দেরিতেই ছিল, বেশ খানিকক্ষণ পরে আমাদের ট্রেক লিডার আসে। ততক্ষণ আমরা আর কি করব, প্রায় 4:40, 5টা থেকে 8:30 অবধি তো স্টেশনের মধ্যে স্টেশনের বাইরেটা ঘোরাঘুরি করছিলাম, ওখানকার লোকাল ড্রাইভারদের সঙ্গে কথা বলছিলাম, কেননা পরবর্তীতে আবার হর্নবিল ফেস্টিভ্যালটা অ্যাটেন্ড করার শুধু খুবই ইচ্ছে আছে। 8:50 নাগাদ সবাই মিট করে নিয়ারেস্ট স্টেশন একটা জায়গাতে আমরা ব্রেকফাস্ট করলাম। চা বলেছিলে আর চিকেন স্যান্ডউইচ কেউ রাতরা সেরে বাইক আর আমরা এগোতে থাকলাম কিগমা ভিলেজের দিকে। এই বাঁ দিকটা হচ্ছে ডিমাপুর এয়ারপোর্ট এরিয়া। রাস্তায় যেতে যেতে একটি মাত্র মিষ্টির দোকানের দেখা পাওয়া গেছে, বাস বাঙালিকার ঠেকায়। কেশুদীপ্তা দিয়া সৌমিতি দুজনেই মিষ্টি খুব ভালোবাসে, তো ওখানে নেমে বেশ কয়েকটা মিষ্টি কেনা হয়ে গেল, খাওয়াও হয়ে গেল বসে ওখানে। তারপরে আমরা এগোতে থাকলাম সেই কিগমা ভিলেজের দিকে। স্টেশনে এতটা বুঝতে পারিনি ডিমাপুর স্টেশনে, কিন্তু স্টেশন থেকে যত এগোতে থাকলাম আর বিশেষ করে কিগমা ভিলেজে যখন পৌঁছলাম তখন এই নাগাল্যান্ডের সৌন্দর্যটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ভীষণ সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিগমাতে এসে যেই হোমস্টেতে আমরা থাকবো সেই হোমস্টের চারপাশটা এত ফুলে সাজানো, সেটা দেখে আমাদের সবার মন ভরে গেছে। ডিমাপুর থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম সকাল 9:45 আর কিগমার হোমস্টেতে আমরা পৌঁছেছি দুপুর 12:19 নাগাদ। ওয়াও! কিগমাতে আমরা ছিলাম রমিদির হোমস্টেতে, ডন হোমস্টে। ভীষণ ভালো খাওয়া দাওয়ার এবং ব্যবহার দুটোই, আর সাজানোও ছিল খুব সুন্দর। ये कॉर्नर में है दीदी? ओ ऐसा ये वाला ना। आपका नाम क्या है? रवि। हाय। हाय। ব্যালকনিতে এসে দেখি এরকম দুধ সাগরের মতো জল বইছে। এটা দেখে আমি প্রথমে একটু অবাক হলেও এটার গল্পটা আসছি পরবর্তী ভিডিওতে নিয়ে। আর নাগাল্যান্ডের খুবই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি খুবই শীঘ্রই। টিল দেন স্টে টিউন উইথ মি।